এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। সকাল 7:30 থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু বুধবার, আজকে কিন্তু আমার বাড়ি মানে আমাদের বাড়িতে আসবে আমার মা বাবা। এই বেলায় আসছে না, ও বেলায় আসবে, তোমাদের সেটা শেয়ার করব। আর বাবু এখন ঘুমোচ্ছে, বাবুকে তুলবো। সকালবেলায় উঠে চা খাওয়া, হাঁটা, কিছু কাজ থাকে, সেগুলো হয়ে গেছে, সেগুলো আর ক্যাপচার করা হয়নি। তো চলো এখন থেকে শুরু করছি সারাদিনের ব্লগটা। দেখো আমার কি অবস্থা, কাজ থেকে দেখো কিছু মাখি না, তাও দেখো আমার কি অবস্থা, এত ব্রণ বেরোচ্ছে যে কি বলবো। এখন সামনে যেহেতু অনুষ্ঠান আছে কিছু, সেই জন্য কিন্তু আমার এই অবস্থা দেখছো। আমি কিন্তু কিছু মাখি না, সকাল থেকে কিছু মাখিও নি, বা মুখটা শুধু প্লেন জলে ধুয়েছি, তাতেই এই অবস্থা। সামনে পুজো আসছে, সারা বছর হবে না, যখন কোনো পুজো আসবে, কোনো অনুষ্ঠান আসবে, তখন কিন্তু আমার এইগুলো জানি না কোথা থেকে বেরিয়ে যাবে। আর কি যন্ত্রণা করছে কি বলবো। তো তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে বা ভালো কিছু থাকে আমাকে একটু জানবে যে কীভাবে এই জিনিসগুলো কমবে। সারা মুখে এত ব্যথা করছে সকাল থেকে কি বলবো। আমি কিন্তু স্নান করার পর মানে প্লেন জলেই মুখ ধুয়েছি সকালবেলায়। সকালবেলায় যেহেতু আগে একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতাম, এখন তো সেটার কোনো বেলাই নেই, বন্ধই করে দিয়েছি। আর সকালে যখন স্নান টান করি তখন একমাত্র একটাই উবটান ফেস ওয়াশ মামা আর্থে, সেটা ব্যবহার করি। তাছাড়া কিন্তু আদারওয়াইজ সারাদিন আর কিছুই ব্যবহার করি না, কোনো সিরাম বা কোনো সানস্ক্রিন কিছুই মানে ইদানিং তো বন্ধই করে দিয়েছি করা ভয়ে। যাই হোক, তো যাক, দেখা যাক কীভাবে কমে। তোমাদের কাছে কারো সলিউশন থাকলে একটু জানিও প্লিজ। দেখতে পাচ্ছ কি অবস্থা, এত মোটা মোটা বেরিয়েছে আর ভীষণ ব্যথা করছে। আর আসলে আমার না একটু ফোটাফুটি অভ্যেস, যার জন্য আরও মানে এগুলো ফুলে যায়। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তবে হ্যাঁ, সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ডেইলি ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার। এই দেখো, এটা হচ্ছে কালকে রাত্রে রিওকে আমি এটা করে দিয়েছিলাম আর কি, এঁকে দিয়েছিলাম। তো ও বলে কি না এটা ওর বউ। যাই হোক, ও তো অত কিছু বোঝে না, বউ মানে কি সেটাও জানে না। বলছে মা এটা আমার বউ, আমি ওকে মারবো, আমি ওকে কোথা থেকে নিয়ে এলাম বলো তো, ওর বাড়ি কোথায়, ওর নাম কি। যাই হোক, এইভাবেই চলছে। এখন ঘুমোচ্ছে, ওকে তুলবো। স্কুল থাকলে তো সকালবেলায় উঠে পড়ে, আজকে একটু দেরি করছে উঠতে, না এবার তুলে ফেলবো। রিও, রিও, রিও উঠে পড়ো। গুড মর্নিং, গুড মর্নিং আমার পুটলু, আমার বুবু। তাড়াতাড়ি লিখে নাও, লিখে নিয়ে ছুটি। সকালবেলায় ঘুম থেকে উঠেছে, খাওয়া দাওয়া করেছে, এবার একটু লিখিয়ে নিচ্ছি, নইলে ভুলে যাবে। তো ছোট বাচ্চা তো, ওর প্রায় লেখা হয়েই গেছে, এবার ও নিচে যাবে, মানে একটু খেলাধুলা করে আর কি নিচে উঠোনে। হয়ে গেছে, বেশ চলো দাঁত মাজবে। তো দেখো কেমন লিখেছে, দেখো এই দেখো, 10-এর জিরোটা দেয়নি এখানে, মানে লিখেছে দেখো, পাতাগুলো সব ছিঁড়ে ছুঁড়ে একাকার করে তারপর লিখেছে। না, 10-এর জিরোটা দাও। হ্যাঁ, গুড বয়। তো চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এক সাইডে বসিয়ে দিচ্ছি ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম ডিম, কারণ কেউ আমাদের বাড়িতে হয়তো কেউ মাছ খায় বা কেউ ডিম খায়, সবাই কিন্তু সমান না, হয়তো কেউ মাছ খেলো, কেউ ডিম খেলো। আমি মানে বেশিরভাগ আমি নিজে পছন্দ করি ডিমটা, আমার মাছ খুব একটা ভালো লাগে না, যেহেতু মাছের কাঁটা। আর সব থেকে বড়ো কথা, আমি কিন্তু ইলিশ মাছ একদম পছন্দ করি না। যাই হোক, আমি যদি বলি যে আমি বাঙালি হয়ে ইলিশ মাছ পছন্দ করি না, তাহলে লোকে হয়তো মানে আমাকে ঢিল ছুড়বে এক কথায়। কারণ বাঙালিরা বেশিরভাগ কিন্তু ইলিশ মাছের ভীষণ প্রিয়, ইলিশ মাছ খুবই ভালোবাসে। আজকে এমনি সাধারণ রুই মাছ নিয়ে এসেছে, তো সেই রুই মাছের একটু কালিয়া করব। ভাত তো মোটামুটি হয়েই গেছে, আর কিছুটা রান্না, একটু পেঁপের তরকারি, ডাল টাল এগুলো সব হয়ে গেছে। আর সেরকম কিছু নেই। এরপরে বেডশিটটা চেঞ্জ করা হয়নি, সকালবেলায় বেডশিট তুলেছি কিন্তু পাতবো বলে আমার আর পাতা হয়নি। মাঝে একটু বাবুকে খাওয়া দাওয়া করানো থাকে, সব কিছুই থাকে, সেহেতু আমি কিছুটা রান্না এবেলা তো করে নিতে চাই আর কি। ওবেলায় মা বাবা আসলে না আমার আর খুব একটা ইচ্ছে হয় না যে রান্না বান্না করি, তখন মনে হয় যে না একটু কথা বলি, গল্প করি, গল্প করতে করতে কথা বলতে বলতে সময়ও পেরিয়ে যায়, বোঝা যায় না। যাই হোক, তো আমি সেই জন্যই কী করি, আমি কিছুটা রান্না আমি চেষ্টা করি এই বেলায় করে রাখতে। আর এমনও হয় কখনো সেরকম সময় হাতে থাকলে ময়দাটা মেখেও রেখে দিই। আর এমনিতেও বেশিরভাগ দিনই যেহেতু রাতে আমাদের রুটি হয়, সেটা কিন্তু ময়দাটা আমি বেশিরভাগ দিনই মেখে ফ্রিজে রেখে দিই। আর সেটা গরমকাল বলো বা শীতকাল বলো। আর ফ্রিজে রাখলে কি হয়,
ফ্রিজে রাখলে কিন্তু জিনিসটা খুব ভালো মতো থাকে। বা যখন আমি রুটিটা করি ঠিক তার আধ ঘন্টা আগে বার করে রেখে দিই, রুম টেম্পারেচার যখনই চলে আসে ময়দাটা, তখন কিন্তু বেলতেও সুবিধা হয়, রুটিটা ফোলেও খুব ভালো, নরম হয়, সফট হয়। যাই হোক, তো সেই জন্য আমি বেশিরভাগ ভাবি কি যে ময়দাটা সকালবেলা রেখে দিলে আমার নিজেরও তাড়াতাড়ি হয়ে যায় আর রুটিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু মাছগুলো আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ জল কেটে গেছে, তাহলে কতক্ষণ আগে মাখিয়ে রেখেছি। আসলে কি জানো তো, আমার সেরকমভাবে খাবারের কোনো জ্বালা নেই বলতে গেলে। আমার যখন যেমন হয়, কখনো যদি মাছ তো মাছ, মাংস তো মাংস, ডিম তো ডিম, এমন কোনো ব্যাপার নেই যে না মাছ। আজকে অনেক দিন পর খাবো ভিজে ভাত, আর ভিজে ভাত খাওয়ার জন্য এখানে একটু বেসন, একটু পেঁয়াজ কুচি, একটু আলু কুচি করে নিয়েছি। মানে ভিজে ভাত খেতে কিন্তু ভীষণই ভালোবাসি, মাঝে মধ্যে থাকলে আমি খাই। কালকে রাতের ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, বড়া ভেজিটেবলটা দিয়ে খাবো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি একটু চপ থাকে তাহলে তো ব্যাস কোনো কথাই নেই। দেখো আজকে অনেক দিন পর নিয়েছি ভিজে ভাত, দেখতে পাচ্ছ। এখানে নিয়েছি বড়া ভাজা, খুব হালকা করে ভেজেছি তাড়াতাড়ি করে, পেঁয়াজ লঙ্কা, একটু ছিটেফোঁটা চানাচুরও নিয়েছি। খেতে কিন্তু অপূর্ব লাগে না ভিজে ভাত। কালকে রাতে যেহেতু ফ্রিজে ছিল। হ্যাঁ হ্যাঁ, হাত ধুলো আমার সামনে, একটা খেলো তখন হাত ধুলো। প্রসাদ প্রসাদ নিয়েছিস? দিদির কাছে প্রসাদ নিয়েছিস? মন্দিরে ভিড় ছিল। তো একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, ঘরে যদি চাদর যদি পরিষ্কার থাকে না, ঘরটা যদি টিপটপ পরিষ্কার লাগবে। আর আমার ছোটো থেকে জানো তো চাদর পাল্টানো অভ্যেস প্রচণ্ড। আমি নিজের বাড়িতেও তাই, যে বাড়িতেও তাই করতাম, বিয়ের আগে। একদিন অন্তর অন্তর চাদর পাল্টা, আবার কখনো এমনও হতো এই বেলা ওবেলা পাল্টাতাম। সেই ব্যাপারটা তো ছেড়েই দিচ্ছি এখন কাচাকুচির জন্য। আর মাসিদেরকে অতিরিক্ত দিলে কাচতে মাসিদের মাথা খারাপ হয়ে যায়। দেখো জেসিপিটাকে ভেঙে দিয়ে পুরো পাট পাট করে দিয়েছে, এবার বলছে নতুন গাড়ি বানাও। এটাকে আর বানানো যায়? এটাকে কি করেছিস? তো চলো দেখো আমার কিন্তু পুরো রেডি, আর দেখো কি সুন্দর লাগছে তাই না দেখে। মানে বিশেষ করে চাদর টাদর পাল্টানোর পর কিন্তু দেখতে বেশি ভালো লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? তো চলো, লেট হয়ে গেল, ঘুমতে বেজে গেছে প্রায় 3টে। আজকে একদম ঘুমোতে চাইছিল না, আর যদি না ঘুমোই তাহলে তো ব্যাস সারাটা দুপুর ঘুমোবে না। ওই জন্য ঘুম টুম পাড়িয়ে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল। যারা ছোটো বাচ্চার মা তারা আশা করি বুঝবে, মানে আমার ব্যাপারটা, যে একটা বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তাকে কীভাবে, মানে কি বলবো, তার পেছনে কতটা সময় দিতে হয় সেটা তারাই বুঝবে। দিন মুখে একটাই কথা, দিদু কখন আসবে? জিনিসগুলো নেবে যে, জিনিসের জন্য শুধু খোঁজ। চলো দেখি চাটা দিয়ে দিই, চা করলাম রদ চা। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, যেহেতু আজকে মা বাবা এসেছে দেখালাম তোমাদের। তো যেহেতু গল্প টল্প একটু করবো, বুঝতে পারছো মা বাবা বলে কথা, আর বেশ কথাটাও আছে। যাই হোক, কালকে আবার নতুন ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। তবে তোমরা যারা যারা আমার ডেইলি ব্লগ দেখতে ভালোবাসো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দিও। তো চলো টাটা, বাই বাই।